ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েসুল কুবরার ভিতরে একটা হাদিস উল্লেখ করতেছেন। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নসিহত করেছিলেন, ইয়া ইবনি ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি। আমি আদম সফিউল্লাহ যখন চলে যাব তখন এই পৃথিবীর জমিনে আমার পরে তুমিই হবে আমার একমাত্র খলিফা। নবুয়তের দায়িত্ব তোমার উপরে দেওয়া হবে। ফাখুযহা বিইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা। ও আমার সন্তান, তুমি তোমার দায়িত্ব তাকওয়ার সহিত গ্রহণ করো। দ্বিতীয় নাম্বার, তোমাকে একটা নসিহত করে গেলাম, ফালাম্মা যাকারতাল্লাহা ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ। আমি আদম সফিউল্লাহ হয়ে তুমি সন্তান শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উপদেশ দিয়ে গেলাম, একটা নসিহত করে গেলাম। কি নসিহত? আদম সফিউল্লাহ বলে, হে আমার সন্তান শীষ, তুমি যখন এই পৃথিবীতে আল্লাহ পাকের জিকির করবা, আল্লাহ পাকের আলোচনা করবা, আল্লাহ পাকের প্রশংসা করবা, আল্লাহ পাকের গুণ কীর্তন করবা, শুধু আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করে দিবা না, আলোচনা করে শেষ করে দিবা না, গুণ কীর্তন করে শেষ করে দিবা না, তাহলে কি করব? আদম সফিউল্লাহ ডাক দেয়া বলে, শোনো শোনো শোনো, ফালাম্মা যাকারতাল্লাহা ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ। হে আমার সন্তান শীষ, তুমি যখনই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের আলোচনা করবে, সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনাও তোমাকে করতে হবে। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ।